हे गाइस गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल रसगोल्ला। आमार नतून एकटी ब्लगे तोमादेर सबाइके करी वेलकाम। तो सकाल सकाल घुम थेके आमी उठे पड़ेछि और एरपर कालके रात्रेबेला एक अनुष्ठाने गेछिलाम। तो सेखाने जेहेतु काजल परेछिलाम चोखे एकदम घेटे घ हये गेछे। बाइरेटा देखो भीषण सुंदर रोद उठेছে, एकदमই रोद झलमले आबहावा। चलो बाइरेटा एकबार देखे आसि जे केमन लागছে। देखेছো পুরোটাই রোদ উঠে আছে, একদম চারিদিকে ঝলমল করছে। তো এটা আমি সবে হলো 2-3 দিন কিনেছি অ্যাপেল সাইডার ভিনিগার। যেহেতু আমি একটু ভীষণই মোটু হয়ে গেছি তাই কেউ কেউ আমাকে সাজেস্ট করেছে যে সকালবেলা এমটি স্টমাকে এটা যদি নিই তাহলে অনেকটা একটুখানি কাজ হতে পারে, সাথে আমাকে একটু জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। प्रथमे आमी निये निয়েছি 1 ग्लास उष्ण गरम जल और तार मध्य किन्तु आमी 2 चामच बेशी ना एप्पल साइडार विनेगार मिक्स करे देब। और चाइले तोमरा एर मध्य हानिও मिक्सड करते पारो, किन्तु आमार काछे फुरिये गेछिलो ताई आमी सेदिन दिइनि। एटा अनेकटा खेते लेबू जलेर मतोई छिलो। लेबू जल जेरकम एकटू कड़ा तेतो टाइपेर हय, एकटू अद्भुत स्वाद हय हानि ना मिक्सड करले, एटाओ ठीक सेरकमई स्वाद छिलो। এটা মেইনলি ওয়েট লস করতে সাহায্য করে যাদের একটুখানি চর্বি হয়ে গেছে, আর সাথে সাথে এটা ইমিউনিটি বুস্টার হিসাবেও কিন্তু কাজ করে, আমাদের ইমিউনিটিকে স্ট্রং করে, ওরাল হাইজিনটাকেও কিন্তু মেনটেন করে। তো আমি এটা খাওয়ার 1 ঘন্টা পর সকালের ব্রেকফাস্ট করব, সেই জন্য আমি একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি ভেঙে নেব 2টো ডিম। আমার গলাটা একটু খারাপ হয়েছে কারণ ঠান্ডা লেগে রয়েছে 2-3 দিন ধরে, সেজন্য একটু গলাটা খারাপ, তোমরা কিছু মনে করো না। আর ডিমের মধ্যে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম হালকা, আর সাথে গোলমরিচও একটুখানি দিয়ে দেব, কিন্তু গোলমরিচটা আমার কাছে ছিল না, ফুরিয়ে গেছিলো। তাই এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিলাম আর একটু লঙ্কা কুচি দিলাম। এবার আমি ডিমের অমলেট করে নেব। ভালো করে এটাকে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। 2টো ডিমের অমলেট কিন্তু ভালোই বড় হয় আর খেলে কিন্তু একজনের একদমই পেট ভরে যাওয়ার মতনই। তো এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রতিদিনের ব্রেকফাস্ট শেয়ার করব, বাট ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কিন্তু এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করব। একটুখানি পরীক্ষা চলছিল তাই জন্য একটু চাপে ছিলাম। তো চলো এবার একটুখানি উনুন ধরিয়ে নিই, একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি অলিভ অয়েল দিয়ে দেব হালকা করে, আর তার উপরে দিয়ে দিলাম ডিমটা। অ্যাকচুয়ালিতেই যারা একা একা থাকে তারা কিন্তু অনেক কিছুই রান্নাবান্না শিখে যায় আস্তে আস্তে। প্রথমে অভ্যাস না থাকলেও পরে কিন্তু সেটা হ্যাবিট হয়ে যায়। মা বাবা থেকে দূরে থাকে যারা, তারা কিন্তু নিজে নিজে অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেরকম আমি এখন কজনই বা মা বাবার কাছে থাকতে পারে, সবাই তো বড় হলে পড়াশোনার জন্য এদিক ওদিক আমাদেরকে চলে যেতে হয়, তখন সেই দূর হয়ে যায় আর নিজে নিজে সব কিছু একটু আধটু শিখে নিতেই হয়। वैसे আমি তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করব, রোজকেলে নতুন নতুন ব্রেকফাস্ট তৈরি করব। তো ভিডিও তো আপলোড করা হয়ে ওঠেনি, কিন্তু এবার থেকে কন্টিনিউ করব। তোমরা সকালবেলা কে কী খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু আমি ভীষণই মোটু হয়ে গেছি তাই কি খেলে তাড়াতাড়ি আমার ডায়েটটা কন্ট্রোলে চলে আসবে সেটাও তোমরা জানিও। অবশ্যই এটা আমরা জানি, বাট তবুও মানি না। রাস্তার ধার দিয়ে আসার সময় যখন আমরা সুন্দর সুন্দর খাবারগুলো দেখি তখন কিন্তু ঠিক জিভে জল চলেই আসে। আর আজকে তো রোজ ডে, তোমাদের সবাইকে আমি জানাই হ্যাপি হ্যাপি রোজ ডে। তোমাদের সবার জীবন এরকম ফুলের মতনই সুন্দর হয়ে থাকুক। আগের দিন বিকালবেলাতেই কলিং বেল বাজতে হঠাৎ আমি দরজাটা খুলে দেখি কেউ একজন এটা নিয়ে দাঁড়িয়ে আছে, এই 2টো কেক আর গোলাপ ফুল। তো আমি এটাই ভাবলাম যে রোজ ডের আগের দিনই আমি রোজ পেয়ে গেছিলাম, যদিও এক্সপেক্টেড ছিল কিছুটা। দূরে থেকেও যে মানুষকে মনে রাখা যায় এটা কিন্তু তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এরকম একটা জিনিস পাওয়ার পর কে না খুশি হবে, ফুল দেখলে তো আমরা এমনিতেই খুশি হই। তো আমি এবার দুপুরবেলা লাঞ্চের জন্য একটু স্যালাড কেটে নেব। আমার স্নানও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে।
স্যালাড খাওয়াটা ভীষণই জরুরি আমাদের জন্য। শসা, টমেটো, গাজর তোমাদের কাছে যা কিছুই থাকবে সেগুলো দিয়েই তোমরা স্যালাড বানিয়ে নিতে পারো। এমনকি তোমরা চাইলে শুধু পেঁয়াজও কেটে নিতে পারো। রোজ ডেতে তোমরা কটা কটা গোলাপ পেয়েছো আর কি কি গিফটস পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এতদিন পরে ভিডিও ছাড়ছি, জানি না ভিডিওটা কজন অবধি পৌঁছাবে, তবুও যারা আমার ভিডিও দেখো সবাই অনেক অনেক ভালোবাসা দাও, কমেন্টে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, যার জন্য দেখেই আমার এত ভালো লাগে। বাট সত্যি কথা বলতে আমি খুবই দুঃখিত যে এত তাড়াতাড়ি আমি ভিডিও ছাড়তে পারি না, কিন্তু এবার চেষ্টা করব। কারণ কমেন্টে দেখি যে সবাই লেখে যে দিদি তুমি কন্টিনিউ কেন করো না। এবার থেকে সত্যিই কন্টিনিউ করব, ওরা আমাকে বলে, আর আমি কিনা ছাড়তে পারি না ভিডিও। যাই হোক, খারাপ ব্যাপার। তো স্যালাডটাকে ভালো করে সাজিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আর এবার আমি একটুখানি তৈরি করব জিরা মাটার রাইস। এটা কিন্তু মেইনলি চিকেনের সাথে আমার বেশ ভালো লাগে, যেহেতু বাড়িতে চিকেনটা বানানো রয়েছে তাই আমি ভাবলাম একটুখানি এটা বানিয়ে নিই। তো জিরেটাকে ভালো করে দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়েছি। আর এর মধ্যে এবার মটরশুঁটি, যেটাকে অনেকে কড়াইশুঁটিও বলে, সেটা এর মধ্যে এবার দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। একটু লো মিডিয়াম, হ্যাঁ লোতে, একটু লোতে যদি তোমরা গ্যাসটাকে দিয়ে ঢেকে দাও তাহলে দেখবে তাড়াতাড়ি এটা কিন্তু ভাজা হয়ে যায়। এর মধ্যে এবার রাইসটাকে দিয়ে দেব। এটা বিশেষত বাসি রাইসে বেশি ভালো হয়, বাট এটা আমাদের সকালেই বানানো ভাত, এটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি, এক বাটি মতন। ভালো করে এবার এটাকে ফ্রাই করে নেব। আর এর মধ্যে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতন মশলা ইউজ করতে পারো, তবে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম আর একটুখানি দিয়েছি আমি গোলমরিচ। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু পার্সোনালি আমি লঙ্কাটা অতটা পছন্দ করি না, অতটা খাই না আমি, তাই জন্য আমি লঙ্কাটাকে অ্যাভয়েড করে দিয়েছি। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে আই থিঙ্ক। অলমোস্ট তৈরি হয়ে গেছে। আসলে ওই গ্যাসের ওভেনটা খুবই জোরে জ্বলছিল, তাই আমি এটাতে নিয়ে এলাম। এটাতে একটু লোতে দেব, ওটাতে লোতে দিলেও কেন জানি না জোরেই জ্বলে, তো এটাতে নিয়ে আসলাম। কিচেনটা একটু অগোছালো হয়ে পড়ে আছি, সবাই একটু ওটাকে অ্যাভয়েড করে চলো। আর এই আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, একটুখানি জাস্ট 3-4 মিনিট মতন নাড়াচাড়া করলেই হয়ে যাবে। ঠান্ডা লেগে এমনই বাজে অবস্থা যে গলাটা একদম কথা বলতে বলতে একদম আটকে যাচ্ছে আমার কথাটা, জানি না তোমরা বুঝতে পারবে নাকি। ঠান্ডা লেগে এখন সবারই এরকম একটু বাজে অবস্থা, ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু এরকম গলার বাজে অবস্থা হয়ে যাচ্ছে। তো এবার আমি থালাতে একটুখানি বেড়ে নেব খাবারটা। যারা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি গ্লোয়িং স্কিনের জন্য কি করব, তো গ্লোয়িং স্কিনের জন্য স্কিন কেয়ার ভিডিও নিয়ে আমি নেক্সট আসছি পরের দিন। কিছু স্কিন কেয়ার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। গরমকাল শীতকাল সবকালেই কিন্তু আমাদের স্কিন কেয়ার করাটা অত্যন্ত জরুরি, আর খাওয়ার উপরেই আমাদের অনেকটা ডিপেন্ড করে। আমরা যত বেশি ভেজিটেবলস, ফ্রুট এসবগুলো খাবো, সবুজ সবুজ শাকসবজি খাবো, তত কিন্তু আমাদের স্কিনটা বেশি গ্লোয়িং হবে আর বেশি উজ্জ্বল হবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবার থেকে ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করব, একটু ছোট ছোট হলেও। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমি তাহলে লাঞ্চটা সেরে নিই, তোমরাও সবাই লাঞ্চ করে নিও। টাটা, বাই বাই।